তুমি ছাড়া মোর এ জগতে আমার আর কেউ নাই। আচ্ছা, এই কথাটা কাকে বলা যায়? সব থেকে নিজের মানুষ, কাছের মানুষকে, তাই তো? ধরো কোনো প্রেমিক তার প্রেমিকাকে বলতে পারে, যে ছেলে তার বাবা মাকে ভালোবাসে বাবা মাকে বলতে পারে যে তোমরা ছাড়া আমার আর কেউ নেই, তাই না? আর যে আমার ভগবানকে ভালোবাসে সে আমার ভগবানকে বলতে পারে তো, হরি বল। তাই তোমরাও চলে যাও আমার ভগবানের কাছে, আমার ভগবানকে গিয়ে তোমরা বলো ওয়ে ভগবান তুমি আমার, আমি তোমার। যদি তুমি আমার হবে তবে আমার কেন এত দুঃখ দেবে? তুমি ছাড়া মোরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা। তাই তো আজকে রুক্মিণী ওই মাটির মূর্তিটাকে নিয়ে বলছে, কৃষ্ণ এত করে তোমাকে ডাকলাম তাও তুমি এলে না গো, তুমি বুঝলে না তোমার প্রতি আমার ভালোবাসা কেমন। বেশ, আর কখনো তোমায় ডাকবো না, কখনো এসো না তুমি। যার কাছ থেকে তুমি শান্তি পাবে, সুখ পাবে, তার কাছে তুমি চলে যাও, কোনোদিনও এসো না, চলে যাও তুমি কৃষ্ণ। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। এই যে ও মায়েরা, তোমরা রাগ অভিমান কার ওপর করো গো? রাগ অভিমান কার ওপর করো? স্বামীর ওপর তো। ঠিক যেমন স্বামীর ওপর রাগ করো, অভিমান করো, তেমনি দেখবে ওই যে মন্দিরে দাঁড়িয়ে থাকে বংশীওয়ালা, ওই বংশীওয়ালার কাছে গিয়েও রাগ করো, ভগবানের ওপর অভিমান করো। বোঝা গেল? নিজের ঘরের কথা, নিজের সংসারের গল্প ওই পাড়ার লোকের কাছে করে কোনো লাভ নেই। করলে ভগবানের সঙ্গে কর, পাড়ার লোকের কাছে করে মা কোনো লাভ হবে? হ্যাঁ, যতক্ষণ তোমার ঘরের দুঃখের কথাটা তুমি পাড়ার লোকের কাছে বলতে যাবে, পাশের বাড়ি দিদিটাকে, যতক্ষণ বলবে দেখবে সে শুধু তোমায় সান্ত্বনাই দিয়ে যাবে। ঠিক বলছি? কি সান্ত্বনা দেবে? আহা গো দিদি, তোদের ঘরে রোজ ঝগড়া হয়, তোরে দেখে আমার বড় কষ্ট লাগে জানিস দিদি, তোদের সংসারেতে রোজ ঝগড়া। এটা আমরা আশা করতে পারি না। দেখবে এইভাবে সান্ত্বনা দেয়। আর ও মায়েরা, যখন তুমি তার কাছে কেঁদে কেঁদে গল্প করে ঘরে চলে আসবে, ওই দিদি তোমার পেছনেতে কি বলবে জানা আছে? ওরা পেছনে তোমার কি বলে বলো তো? ঠিক হয়েছে, ঠিক হয়েছে, মরুক 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 বলে। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যাবে তত আমাদের আনন্দ। তাহলে পাড়ার লোকের কাছে বলে কোনো লাভ হবে না। বলে লাভ হবে কি? নিজের মনের কথা যদি জানাতে হয়, তোমরা জানাও জানাও আমার গোবিন্দকে, গোবিন্দকে গিয়ে বলো, গোবিন্দ তুমি যদি আমার হবে তবে প্রভু আমায় কেন এত দুঃখ দেবে? যদি তুমি ভক্তির ভগবান হবে তবে তুমি আমায় 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 কেন এত
কাঁদাবে। যদি তুমি ভক্তের ভগবান হবে তবে আমায় কেন এত ব্যথা দেবে? যদি তুমি ভক্তের ভগবান হবে তবে আমায় কেন এত কাঁদাবে? তুমি সুখ যদি নাহি পাও যাও সুখেরই সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও। এই যে গোবিন্দ, তুমি আমাকে কষ্ট দিলে কি হবে, তুমি আমায় দুঃখ দিলে কি হবে? একটা কথা জেনে রেখে দাও গোবিন্দ, আমি তোমারে রেখেছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমার পরানো যাহা চায় একটু উলুধ্বনি, উলুধ্বনি। তাই তুমি তাই তাই গৌর প্রেমানন্দে হরি বল। যাহা চায় তুমি তাই গো। আমার পরানো যাহা দেখা দাও একবার দেখা দাও কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান। ওহে আমার প্রাণ আমার প্রাণ প্রাণনা বলি একবার জগন্নাথ দেব কি, বলভদ্র জিও কি, সুভদ্রা মাই কি, কৃষ্ণের দেখা পেল কি? কৃষ্ণের দেখা পেয়েছে, তাহলে তোমরা জয় দিলে কেন? হরিবল হরিবল। আচ্ছা কৃষ্ণকে কে ডাকছে? রুক্মিণী ডাকছে, তাহলে ভগবান এসে দেখা দিল না। হে ভক্তমণ্ডলী, একটা কথা জেনে রাখবে, আগেও বলেছি আবারও বলছি, ভগবানকে পাওয়াটা অত সোজা কথা নয়। কারণ ভগবান তো নিজেই বলেছে, যে করে আমার আশ তার আমি করি চরম সর্বনাশ। তবুও যদি সে না ছাড়ে আমার বাস, তখন আমি তার হই দাসানো। এই ভক্তমণ্ডলী, ভগবানকে লাভ করতে গেলে বাবা অনেক কষ্ট, কারণ ভক্ত হওয়া বড় শক্ত, তাই না? এ ভক্তমণ্ডলী, তবে হ্যাঁ, আবার একটা শাস্ত্রে পাওয়া যাচ্ছে যে ভগবানকে লাভ তখনই করতে পারবে, ভগবানকে লাভ করার আগে তার যে পরম ভক্ত, তার যে প্রেয়সী, তাকে আগে ভালো করে আরাধনা করতে। ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সীকে যদি পূজা করে সন্তুষ্ট করতে পারো, তবেই তুমি কৃষ্ণকে লাভ করতে পারবে। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সীকে বলো দেখি। না না না, এইখানেই তো ভুল হয়ে গেল, প্রেয়সী বলেছে। নম নম তুলসী, তুমি কৃষ্ণ প্রেয়সী। তাহলে কৃষ্ণের প্রেয়সী কে? তুলসী। বলছে তুলসীর আরাধনা করতে হবে, তার প্রমাণ একটু ছোট্ট করে বলে দিই, শুনে নেন। এ ভক্তমণ্ডলী, একদিন রাধা রানী কি করেছে, রাজ অট্টালিকা পারে বসে চোখের জলে বাবা বক্ষ ভাসিয়ে খাচ্ছে। আর একটাই কথা মনে মনে চিন্তা করছে, হে কৃষ্ণ, হে প্রাণনাথ, কি করলে আমি তোমাকে পাবো? আমাকে কেউ বলে দাও না, কি করলে আমি কানাইকে পাবো? তোমরা কেউ কি বলতে পারবে কৃষ্ণকে কি করলে সারা জনমের মতো আমার করে দিতে পারবে? হে ভক্তমণ্ডলী, এইভাবে আজকে চোখের জলে কাঁদছে। আর ঠিক সেই সময় রাধের প্রিয় চন্দ্রাননা শশী এসে উপস্থিত। চন্দ্রাননা সখী এসে আজকে রাধা রানীর কাছে হাজির। রাধে क्यों रोती है? अरे बोलो ना। हे ভক্তমণ্ডলী, রাধা রানী তখন বলছে, ওরে সই, তোরা বলে দিতে পারিস কি করলে আমি আমার কৃষ্ণকে পাবো? কৃষ্ণকে কি করলে আমার করে পাবো, আমাকে একবার বলে দে না। হে ভক্তমণ্ডলী, সঙ্গে সঙ্গে প্রিয় চন্দ্রাননা সখী বলল, ওরে রায়, ওরে রাধে, কৃষ্ণকে তখনই পাবি
কৃষ্ণকে পাওয়ার আগে কৃষ্ণের যে প্রেয়সী তার আগে আরাধনা করতে, অর্থাৎ তুলসীকে আগে পুজো করতে হবে, কারণ তুলসী হলো কৃষ্ণ প্রেয়সী। আর তুলসীকে যদি তুই পুজো করে সন্তুষ্ট করতে পারিস তবেই তুই কৃষ্ণকে লাভ করবি। হে ভক্তমণ্ডলী, সঙ্গে সঙ্গে আজকে দেরি না করে রাধা রানী একদম বাড়ির উঠানেতে সুন্দর করে মণি মুক্ত দিয়ে একদম তুলসী মঞ্চ তৈরি করে ফেলবে। কারণ চন্দ্রায়ণ কি বলেছে, তুলসীর মঞ্চ করে তুলসীকে পুজো করতে হবে। হে ভক্তমণ্ডলী, একদম বাস্তব কথা বাবা। তুলসীর যে কি মহাত্ম্য, তুলসীর যে কি গুণ, তুলসী শাস্ত্র যারা অধ্যয়ন করেন তারা ভালো করে জানবেন, বা গর্ভ সংহিতায় পরিষ্কার করে বলা তুলসীর কি কি গুণাবলী। বলছে যে বাড়িতে তুলসী বৃক্ষ থাকে সেই বাড়ির আশেপাশে কোনো দিনের জন্য বজ্রপাত হবে না। আরো কি গুণ আছে জানেন? বলছে যদি কোনো ঘরের মধ্যে তুলসী গাছ লাগানো থাকে আর সেই ঘরেতে যদি কোনো মানুষ মারা যায়, তাহলে মরে যাওয়ার পর সেই মানুষটাকে আর নরকে যেতে হবে না, একদম ওই বৃন্দা দেবীর কৃপায় বৈকুণ্ঠ ধামে তার প্রাপ্তি হবে। বাবা ঠাকুর তাহলে বুঝতে পারছো তুলসীর কত গুণ। তবে হ্যাঁ, এই তুলসীর কিছু নিয়মাবলী আছে, সেগুলো কি? যেমন ওই যে তুলসী পাতা তুলতে যান, আমরা তুলসী চয়ন করতে যাই, বলা হচ্ছে যে জুতো পরে কোনো দিনের জন্য তুলসী পাতা তুলতে নাই। জুতো পরে তুলসী পাতা তুললে ঘোর অপরাধ হয়ে যাবে, হাজার পাপের ভাগী তোমাকে হতে হবে। আর কি বললো, ভিজে কাপড়ে কোনো দিনের জন্য তুলসী গাছেতে হাত দিতে নেই, তাহলে ঘোর অপরাধ। এই তুলসীর কেমন গুণ দেখো। বলছে তোমার বাড়িতে কোনো মঙ্গল অনুষ্ঠান হচ্ছে, দেখবে বাবা মঙ্গল অনুষ্ঠান হলে গঙ্গা মৃত্তিকার দরকার হয় না। ধরো তোমার বাড়িতে গঙ্গা মৃত্তিকা নাই, তুমি কি করবে? পরিষ্কার শাস্ত্রে পাওয়া গেল, লেখা আছে গঙ্গা মৃত্তিকা না পেলে ওই তুলসী তলার মাটি নিয়ে যদি বাবা সেই কাজ করা যায়, গঙ্গা মৃত্তিকা সমতুল্য কাজ হয়। এমনকি বলা হচ্ছে যে চন্দন যদি না থাকে, চন্দন কাঠ যদি না থাকে, তুলসী কাঠকে যদি ঘষে সেই তুলসী কাঠের যদি চন্দনকে দিয়ে যদি গোবিন্দের সেবা দেওয়া যায়, গোবিন্দ অত্যন্ত খুশি। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণকে কি দিয়ে পূজা করলে কৃষ্ণ সন্তুষ্ট হয়? তুলসী পাতা, তাই তো? আচ্ছা, তুলসী পাতার থেকে আরো একটা জিনিস আছে, সেটা দিলে আরো সন্তুষ্ট হয়, সেটা তুলসী বৃক্ষেতেই থাকে। কি বলো? তুলসী মঞ্জুরি। তুলসী মঞ্জুরি দিয়ে গোবিন্দকে সেবা দিলে গোবিন্দ অত্যন্ত প্রসন্ন হয়। তবে শুধু তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করলে গোবিন্দ সন্তুষ্ট হবে না, ওই তুলসী মঞ্জুরির নিচে দুদিকে যেন দুটো পাতা বেরিয়ে থাকে, ওই পাতা সহ মঞ্জুরি দিয়ে গোবিন্দকে সেবা দিলে গোবিন্দ তোমার উপর প্রসন্ন হয়। বোঝা গেল? আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি তোমাদের সবাইকে। আচ্ছা, ভগবানকে ছাড়া আর কি কোনো দেব দেবতাকে তুলসী অর্পণ করা যায়? আচ্ছা, গুরুদেবকে কি তুলসী অর্পণ করা যায়? অনেকে দেখবেন গুরুদেবকে বাবা গুরুদেবের চরণেতে তুলসী পাতা দিয়ে সেবা দিচ্ছে, একদম ঘোর অপরাধ। তখন বাবা এখন এক ভক্ত আমাকে প্রশ্ন করছে যে বাবা তুলসীর গুরুদেবের চরণেতে আমি তুলসী দিয়ে পূজা করি কেন? বলে গুরু আমাদের ভগবান। আমি বলি দেখো কাকা, নিজের পাপ নিজেই ঘরেতে ডেকে নিয়ে আসছো। বলছে কেন বাবা, তাহলে কি আমি ভুল করলাম? আমি বলি নিশ্চয়ই তুমি ভুল করেছো, গুরুদেবের পায়েতে তুলসী দিয়ে। সে এবার আমাকে প্রশ্ন করছে বাবা তাহলে আমি ভুলটা কি করলাম সেটা আমাকে ধরিয়ে দাও। আচ্ছা, আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দিই। এই যে গুরুদেব গুরুদেব বলছি, আচ্ছা আমাদের গুরুদেবের ইষ্টকে, গুরুদেবের ইষ্টকে ভগবান শ্রীকৃষ্ণ, তাই তো বাবা নাকি? তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে গুরুদেব কি জ্ঞানে পূজা করে? পিতা জ্ঞানে পুজো করে, তাই তো? তাহলে কৃষ্ণ যদি গুরুদেবের পিতা হয়, তাহলে সেই কৃষ্ণের প্রেয়সীকে তুলসী, তাহলে তুলসী গুরুদেবের কে হবে? জোরে বলো। কৃষ্ণ যদি পিতা হয় তাহলে তুলসী কে হবে? মাতা হবে। আর সেই তুলসী মাকে তুমি গুরু মানে মাকে ছেলের পায়ে দিয়ে পুজো করবে, তাই তো? কত বড় যে ঘোর অপরাধ সে বাবা যে করে সেই বোঝে। আজ না বুঝতে পারলে কাল বুঝে যাবে। আসলে বাবা ঠাকুর এগুলো গুরুদেবদের বলে দেওয়া উচিত। আর বর্তমান দিনে তো বাবা গুরুদেবরা ভাবে নিজেকে, মানে এমন কিছু কিছু গুরুদেব আছে তারা নিজেকে ভাবে বাবা আমিই ভগবান, নিজেকে ভগবান রূপে সাজাতে গিয়ে বাবা নিজেই অপরাধের ভাগী হয়েছে।
গুরুদেবকে এইগুলো বলে দেওয়া উচিত যে বাবা কখনো আমার চরণে দিও না তুলসী। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, শুনতে পাইনি? বাহ, এই তো। তবে মানে রাধে রাধে না শুনলে না ব্যাটারির চার্জটা তো পড়ে যাচ্ছে, চার্জটা ওঠে না জানো। হরিবল হরিবল। হে ভক্তমণ্ডলী, যাই হোক, তাই আজকে রাধা রানীকে বলছে শোন, তুলসীর আরাধনা শুরু করে দে, তবে তুই গোবিন্দকে পাবি। কি করতে হবে তুলসীর আরাধনা? 6 মাস ধরে তুলসীর ব্রত করতে হবে, তবে তুলসীকে সন্তুষ্ট করা যায়। আচ্ছা, তুলসী মহারানীর ব্রত এখানে কে কে করে একটু হাত তোলো দেখি। তুলসী মহারানীর ব্রত, আচ্ছা যারা করেনি তারা কি করতে চাও? কে কে করতে চাও একটু হাত তোলো তো দেখি। বাহ, অনেক মানুষ করতে চায়। আচ্ছা, এই তুলসী মহারানীর ব্রত কবে থেকে শুরু হয় শুনে নাও। আশ্বিন মাসে শুক্লা পক্ষের পূর্ণিমা থেকে, মানে এই আশ্বিন মাসে যে দুর্গা পূজা হয় না, ওই দুর্গা পূজাটা শেষ হয়ে গেলে যে পূর্ণিমাটা পড়ে, ওই পূর্ণিমা থেকে তুলসী মহারানীর ব্রত শুরু হয়। আর শেষ হয় কবে? চৈত্র মাসের পূর্ণিমাতে শেষ হয়। আর পারণটা শুরু হয় কবে? কার্তিক মাস থেকে। 6 মাস ধরে তুলসী মহারানীকে সেবা দিতে হবে। শুধু তাই নয়, আবার বাবা গর্ভ সংহিতায় পরিষ্কার করে লেখা হলো যে প্রত্যেক মাসে মাসে আলাদা আলাদা দ্রব্য দিয়ে যদি তুলসী মহারানীকে পুজো করা যায়, তুলসী মহারানী নাকি অত্যন্ত প্রসন্ন হয় সেই ভক্তের। মানে কেউ যদি তুলসী মহারানীকে প্রসিদ্ধ করতে চাও, মানে তুলসী মহারানীকে যদি সিদ্ধি লাভ করতে চাও, তাহলে প্রত্যেক মাসে মাসে আলাদা আলাদা বস্তু দিয়ে তুলসীকে সেবা দিতে হবে। আচ্ছা, কোন মাসে কি দিয়ে পূজা করতে হবে একটু বলে দেবো না বাদ দিয়ে দেবো? বলবো, একটু মন দিয়ে শুনে নাও। প্রথম হলো কার্তিক মাস। আচ্ছা, কার্তিক মাসে কি দিয়ে পূজা করলে তুলসী সন্তুষ্ট হবে? দুগ্ধ দিয়ে সেবা দিলে। কি দিয়ে? দুগ্ধ, অর্থাৎ দুধ। দুধ দিয়ে সেবা করলে তুলসী মহারানী অত্যন্ত প্রসন্ন হয়। আচ্ছা, কার্তিক গেল, এবার এলো কি? অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাসে কি দিয়ে পূজা করবে? আখের রস দিয়ে তুলসীকে সেবা দিতে হবে। আখের রস, কি বললাম? আখের রস দিয়ে পুজো করলে তুলসী তোমার উপর সন্তুষ্ট হবে, তোমার মনের ইচ্ছা পূরণ করবে। তাহলে কার্তিক গেল, অগ্রহায়ণ গেল, এবার পৌষ মাস। আচ্ছা, পৌষ মাসে কি দিয়ে তুলসীকে পুজো করতে হবে? দ্রাক্ষার রস। দ্রাক্ষার রস মানে জানা আছে? বলতে হবে? বলে দেবো? তাহলে একবার প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, জয় জয় শ্রী রাধে রাধে রাধে। পৌষ মাসে দ্রাক্ষার রস। আরে ভাই, দ্রাক্ষা মানে হলো আঙুর, আঙুর, আঙুরের রস, বোঝা গেল? ওই আঙুরের রস দিয়ে যদি তুলসীকে পূজা করা যায়, তুলসী অত্যন্ত প্রসন্ন। তাহলে বাবা ঠাকুর, কার্তিক গেল, অগ্রহায়ণ গেল, পৌষ গেল, এবার কি? মাঘ মাস। মাঘ মাসে কি দিয়ে তুলসীকে সেবা দেবে? আমের রস দিয়ে তুলসীকে পূজা করতে হবে। আপনারা বলবেন যে বাবা মাঘ মাসে কি আর আম পাওয়া যাবে? মাঘ মাস কি আমের সিজন বাবা? সিজন নয়, তাহলে আম আপনি পাবেন কোথা থেকে? আরে এখন তো সব রকম সিস্টেম হয়ে গেছে, 12 মাসেও আম পাওয়া যাচ্ছে, তাই না? ওই 12 মাসের যে আম, ওই আম বাজার থেকে কিনে এনে ওই আমের রস করে যদি তুলসী মহারানীকে সেবা দিতে পারো, তুলসী মহারানী তোমার সকল মনের বাসনা পূরণ করবে। তাহলে মাঘ মাস হলো, এবার কি? ফাল্গুন মাস। আচ্ছা, ফাল্গুন মাসে কি দিয়ে তুলসী মহারানীকে সেবা দেবে? মিশ্রির রস। কিসের রস? মিশ্রির রস। ওই মিশ্রির রস দিয়ে যদি তুলসী মহারানীকে পূজা দিতে পারো, তুলসী মহারানীকে তুমি তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে পারো। তাহলে ফাল্গুন গেল, এবার শেষ মাস কি? চৈত্র। চৈত্র মাস হচ্ছে পারণের শেষ মাস। এই মাসে কি দিয়ে সেবা দেবে তুলসীকে? পঞ্চামৃত। পঞ্চামৃত জানা আছে? বলে দি, শুনে নাও। দধি, দুগ্ধ, ঘৃত, মধু, শর্করা, বোঝা গেল? এই 5টা দ্রব্য দিয়ে যদি গোবিন্দকে সেবা দাও, একদম নিষ্ঠা ভাবে নতুন বসনে স্নান সেরে শেষ পারণেতে চৈত্র মাসে পঞ্চামৃত দিয়ে সেবা দেবে। আর এই তুলসী মহারানীর প্রণাম মন্ত্র বলবে, বৃন্দায় তুলসী দেব্যই, তুলসী দেব প্রিয়ায় কেশবাক্ষ্মচ কৃষ্ণ ভক্তি
নদে দেবী সত্যবতী নমো নমো নমঃ তাহলে ওই তুলসীর প্রণাম মন্ত্র করবে আর তুলসীর সেবা দেবে আর কি করবে তুলসীর শিরে জল ঢালবে আর সেই নামটা সবাই মিলে গাইবে কি নাম ওমা নমো নমো তুলসী নমঃ নমঃ তুলসী একটু উলুধ্বনি হোক উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল তুমি কৃষ্ণ প্রেয়সী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী ও মা নমঃ নমঃ তুলসী সবাই মিলে করতালি দুটি বাহু তুলে সবাই সেবা পাবো এই অভিলাষী নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী নমো তুলসী নমঃ নমঃ তুলসী নমঃ নমঃ তুলসী নমঃ নমঃ তুলসী নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় যে তোমার শরণ লয় তার যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে কৃপা করে কৃপা করে কৃপা করে কৃপা করে করো তার বৃন্দাবনবাসী উলুধ্বনি উলুধ্বনি কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী ওরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও মা 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 নয়নে হেরিব সদাই বৃন্দাবনবাসী নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী নমো নমো তাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী বলে একবার রাধা রানী কি কৃষ্ণচন্দ্র কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ও বাবারা আজকে তাহলে রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছে তাই তো আজকে এত করে মেয়েটা ডাকছে বাবা ভগবান আর তার ডাকে সাড়া দিচ্ছেন তাই না আচ্ছা ভগবান তাহলে এখন আছেন কোথায় যে মেয়েটা এত করে ডাকছে তবু তার ডাকে সাড়া দেয় না চলুন না আমরা বরং এক কাজ করি আমরা সবাই মিলে এখন যাব গিয়ে দেখব কোথায় আছে ভগবান সবাই মিলে ভগবানকে খুঁজে নিয়ে এসে তার প্রাণের প্রিয় রুক্মিণীর হাতে আমরা সবাই তুলে দেব কি তাই বাবা চলো দেখি আমার কৃষ্ণ এখন কোথায় আছে মন দিয়ে শুনে নাও মথুরা রাজ্য ত্যাগ করে মথুরাবাসীদেরকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ওই সাগরের মাঝখানে অর্থাৎ জলের মাঝখানে বাবা বিশ্বকর্মাকে দিয়ে সুন্দর করে একটি রাজপ্রাসাদ তৈরি করালো সেই রাজপ্রাসাদে ওই মথুরাবাসীদেরকে নিয়ে গিয়ে রেখে দিল সেই রাজপ্রাসাদের রাজা হলো কৃষ্ণ নিজে আর সেই রাজপ্রাসাদটার কি নাম দিয়েছিল একটু জোরে বলো দেখি বাহ দ্বারকা পুরী বা দ্বারকা প্রাসাদ আচ্ছা বাবা ঠাকুর আমি এই যে বললাম মথুরাবাসীকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় নিয়ে গিয়ে দ্বারকাবাসী করলো তাই তো অর্থাৎ মথুরাবাসীরাই দ্বারকাবাসী হয়েছে
আচ্ছা কেন ভগবান এই মথুরাবাসীদেরকে দ্বারকাবাসী করলো জানতে ইচ্ছা করছে না? হে ভক্তমণ্ডলী, চলো লীলাটা মন দিয়ে শুনতে থাকো, এই প্রশ্নের উত্তর আজকে আমরা পেয়ে যাব। তার আগে চলো আমরা দেখে নিই আজকে ওই দ্বারকারী রাজা হলো কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান তাই দ্বারকাবাসীরা গায় কৃষ্ণের জয় গায়, কৃষ্ণের জয় গায়। হে ভক্তমণ্ডলী, আজকে দ্বারকার রাজা হয়েছে কে? কৃষ্ণ। তাই সবাই মিলে রাজা কৃষ্ণকে, ভগবানকে রাজা রূপে পেয়ে আজকে দ্বারকাবাসীরা খুব আনন্দ। সবাই মিলে আজকে দ্বারকা প্রাসাদটাকে সুন্দরভাবে সাজাচ্ছে, আজকে আলোক রোশনায় সজ্জিত করলো। আজকে সবাই মিলে জয় জয়কার ধ্বনি দিতে শুরু করলো কৃষ্ণের। জয় জয় কলরব, জয় জয় কলরব দ্বারকা নগরে, জয় জয় কলরব দ্বারকা নগরে, জয় জয় কলরব। একটু ধ্বনি হরি হরি বল। ধরে না তাই গৌর হরি হরি হরি। তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দের সীমানা, আনন্দ ধরে না, ধরে না। আনন্দে সীমানা, সীমানা। জয় জয় কলরব দ্বারকা নগরে, জয় জয় কলরব দ্বারকা নগরে, ভগবান রাজা হয়ে বসিলেন সিংহাসনে, ভগবান রাজা হয়ে বসিলেন সিংহাসনে, কৃষ্ণ রাজা হয়ে বসিলেন সিংহাসনে। কৃষ্ণ রাজা হয়ে বসিলেন সিংহাসনে। এই যে মায়েরা, আজকে কৃষ্ণ রাজা হয়েছে দ্বারকার। তাই দ্বারকাবাসীরা কি করছে? রাজপ্রাসাদটাকে সুন্দর করে সাজাচ্ছে ফুল দিয়ে। রত্নমণ্ডিত প্রাসাদ ঝলমল করে, রত্নমণ্ডিত প্রাসাদ ঝলমল করে, রত্নমণ্ডিত প্রাসাদ ঝলমল করে, রত্নমণ্ডিত প্রাসাদ ঝলমল করে, সোয়া চন্দনের গন্ধে প্রাসাদ গেল ভরে, চন্দনের গন্ধে প্রাসাদ গেল ভরে, সোয়া চন্দনের গন্ধে প্রাসাদ গেল ভরে। চন্দনের গন্ধে প্রাসাদ গেল তাদের ভরে। আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না রে। তাদের আনন্দ আর ধরে না রে, দ্বারকাবাসীদের মনে, তাদের আনন্দ আর ধরে এই দ্বারকাবাসীদের মনে আনন্দ আর ধরে না। দ্বারকা। তাই হরি 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 বলে, দ্বারকা তাই গৌর হরি হরি বল, দ্বারকা নগরে, হরি 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 বলে, দ্বারকা নগরে, হরি 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 বলে। দ্বারকা নগরে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। হ্যাঁ বলি একবার, রাজা কৃষ্ণচন্দ্র কি জয় দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, এইভাবে আজকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা রাজত্ব করছে। কিন্তু সবকিছুই ঠিক আছে বাবা, একটু আগে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, প্রশ্নটা মনে আছে না ভুলে গেছে? হে ভক্তমণ্ডলী, প্রশ্নটা ছিল এই যে মথুরাবাসীদেরকে যে দ্বারকাবাসী করলো, কেন ভগবান মথুরাবাসীদেরকে দ্বারকাবাসী করলো? এটাকে আমাদের জানতে হবে তো, তাই না? তাই চলুন এই প্রশ্নের উত্তরটা পেতে গেলে আমাদের একটু যেতে হবে কোথায়? মথুরা রাজ্যে। তাই চলুন সবাই মিলে একবার মথুরায় যাই, গিয়ে দেখি সেখানে আসলে ব্যাপারটা কি ঘটেছিল। একটু মন দিয়ে শুনে নাও মা। মথুরা রাজ্যে সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণের যখন আগমন,
ভগবান মথুরাতে এসেই আগে তার পিতামাতার অত্যাচারের প্রতিশোধ নেবার লাগে, তার দাদা মশাইয়ের অত্যাচারের প্রতিশোধ নেবার লাগে সর্বপ্রথমেই কিন্তু কৃষ্ণ ওই মথুরার রাজা কংসকে করলেন ধ্বংস। কংস রাজাকে ধ্বংস করে দিয়ে পুনরায় আবার ভগবান তার দাদা মশাইকে ওই মথুরার সিংহাসনে বসিয়ে রাজা করে দিলেন। আচ্ছা বাবা ঠাকুর, এই যে বললাম ভগবানের দাদা মশাই, আচ্ছা ভগবানের দাদা মশাইয়ের নাম কি, কে বলতে পারে? উগ্রসেন। কি নাম? আচ্ছা এই উগ্রসেন কার পিতা? কংস রাজার পিতা। আচ্ছা ভগবান কেন মথুরায় গিয়ে উগ্রসেনকে রাজা বানালো? একটু মন দিয়ে শুনেন। কারণ এই কংস রাজা এতটা অত্যাচারী ছিল, এতটা পাপাচারী ছিল যে সে তার নিজের পিতা এই উগ্রসেনকে মথুরার রাজত্বটাকে চালাতে দেবে না বলে ওই জন্য ছেলে হয়ে বাবাকে কি করলো দেখো, কংস তার পিতাকে কারাগারের মধ্যে বন্দী করে রেখে দিল। উগ্রসেনকে কারাগারের মধ্যে বন্দী করে দিয়ে কংস এবার নিজে মথুরার রাজত্বটাকে চালাতে শুরু করলো। আর এইটা বাবা ঠাকুর আমার ভগবান দেখে সহ্য করতে পারলো না, ওই জন্য নানা কারণে ভগবান মথুরায় এসেই আগে কৃষ্ণ কি করলো না, কংস রাজাকে হত্যা করে দিল, কংস রাজাকে মেরে ফেলেছে। এবার যেই না বাবা ঠাকুর কংস রাজা মারা গেছে, এবার মথুরা রাজ্যের রাজা হয়েছে কে? উগ্রসেন। তাই সবাই মিলে আজকে মথুরা রাজ্যে উগ্রসেন রাজা জয় দিচ্ছে। ওই মথুরারই রাজা হলো দেখো উগ্রসেন। তাই মথুরাবাসীরা কেমন করতালি দিচ্ছেন, করতালি দিচ্ছে, তারি সনে গায়ে তারা কৃষ্ণ গুণ নাম, কৃষ্ণ গুণ নাম, প্রেমানন্দে বদন ভরে তারা গায়ে হরে কৃষ্ণ নাম, গায়ে হরে কৃষ্ণ নাম। ভক্তমন্ডলী ভক্তিমতী মা বাবারা, আজকে বাবা ঠাকুর কি হলো না, উগ্রসেন রাজা সবাই মিলে জয় দিচ্ছে, উগ্রসেন রাজা জয় দিচ্ছে আর ভগবানের চরণ তল আশ্রয় করেছে মথুরাবাসীরা গিয়ে ভগবানকে গিয়ে বলছে, হে কৃষ্ণ তুমি আমাদের বড় উপকার করে দিয়েছো। তাই সবাই মিলে ওই ভগবানের চরণ ধরে পড়ে। দেখো বাবা এই জগতে বাবা মানুষও কিন্তু তেমনই, তাই না? মানে স্বার্থ ছাড়া এক পা এগোয় না। বাবা ঠাকুর আজকে এই মথুরাবাসীরা কেন ভগবানের চরণতল ধরেছে? কারণ ভগবান এদের উপকার করেছে। উপকারটা কি করেছে? মথুরা রাজ্য থেকে কংসকে হত্যা করে সরিয়ে দিয়েছে, তাহলে এদের উপকার করলো তো। যেই উপকারটা করেছে মথুরাবাসীরা গিয়ে এবার কৃষ্ণের পুজো করতে শুরু করে। আর মানুষের বাবা ধর্ম সেটাই, যতক্ষণ মানুষ মানুষের সঙ্গে বাবা দরকার থাকবে দেখবে হলাই গলায় পীড়িত করে, তাই না? আর যেই দরকার ফুরিয়ে যায়, রাস্তা দিয়ে যেতে গেলে যদি গায়ে গাও ঠেকে যায়, একবার ডেকে জিজ্ঞেস করে না, ভাই তুই কেমন আছিস, তাই না? যতক্ষণ দরকার ততক্ষণ মানুষ মানুষের সঙ্গে, দরকার ফুরিয়ে গেলে তোমায় ভাই আমি আছি। তাই আজকে তদ্রূপ আজ মথুরাবাসীরাও করছে গো। মথুরাবাসীরা আজকে কি করলো না, মথুরাবাসীরা মনের আনন্দে ওই ভগবানের নাম গাইতে শুরু করলো, ভগবানের ভজন গাইতে শুরু করলো। কৃষ্ণ বলে সবাই মিলে দুটি বাহু তুলে। আচ্ছা যে যার অ্যান্টেনা গুলো একটু সোজা করা যাবে কি? অ্যান্টেনা যত সোজা হবে ছবি তত ঝিরঝির করবে, ছবি ঝিরঝির করবে, পরিষ্কার হবে তো। যত বাহুরূপ অ্যান্টেনা বাবা সোজা হবে, হৃদয় রূপ টিভিতে তত গোবিন্দের ছবি পরিষ্কার হবে। তাই বাহু তুলে চলো রে মন, চলো রে মন বৃন্দাবনে। সবাই চলো, সবাই মিলে একসঙ্গে করতালি, সবাই মিলে দুটি বাহু তুলে করতালি। বাহ!
কৃষ্ণ বলে সবাই মিলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। এ নামে নাই কোনো ক্লান্তি, চলো চলো এ নামে আছে শুধু শান্তি। চলো চলো এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বলো বলো এ নামে ঘোড়া হেঁটে চলে, চলে চলে এ নামে বোবা কথা বলে। বলে বলে এ নামে খরা হেলে চলে, এ নামে বোবাই কথা বলে। তাই বদন ভরে এই নাম গাও, তোমরা বদন ভরে এই নামে গাও, এই বদন ভরে এই নামে গাও। তোমরা বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। আচ্ছা তোমরা সবাই হরিনাম গাইতে পারো? আমার সঙ্গে একটু গাইবে? আমি আগে গাইবো, আমার শুনে সবাই গাইবে, কেমন? চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই মিলে। আচ্ছা এখনো কিন্তু অনেকে বাকি পড়ে আছে। একটা কথা জেনে রাখবে, আমার কাছে ফাঁকি দিলেও এই যে ক্যামেরা দাদা ওইদিকে ঘুরিয়েছে, ওর কাছে কিন্তু ফাঁকি দিতে পারবে না। আর যখন এক সপ্তাহ পরে এই ভিডিওটাকে ইউটিউবে ডেলিভারি দেবে, আর যখন দেখতে পাবে যে সবাই হরিনাম করছে আর তুমি চুপ করে বসে আছো, তখন মনে মনে হবে ইস যদি করতাম, আমার ছবিটাও তো তাহলে দেখাতো। কি হরি বল হরি বল, সবাই করো। যখন এক সপ্তাহ পরে এটা ইউটিউবে দেখাবে তখন দেখবে তোমাদের কত আনন্দ লাগবে। সবাই মিলে প্রেম সে হরে রাম 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 হরে হরে, সবাই মিলে। বাহ দারুন দারুন, এই এত সুন্দর হরিনাম করতে পারো তোমরা। আগে যদি জানতাম আমি আর এদেরকে আনতাম, তোমাদের নিয়ে কাজটা চালিয়ে নিতাম। বলো হরি বল হরি বল, সুন্দর হচ্ছে। চলো আচ্ছা এবার দুটি বাহু তোলো তো দেখি সবাই মিলে, সবাই মিলে এবার হেলে দুলে গাইবো, কেমন? চলো হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম তাই গৌর হরি 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ বলি একবার, নিতাই চাঁদ কি গৌর সুন্দর কি। এদিকে মথুরায় হলোটা কি? এ ভক্তমণ্ডলী, মথুরার মানুষজন খুব আনন্দে এবার দিন কাটাচ্ছে, জানো কেন? না মথুরা রাজ্য থেকে আপদ বিদেয় হয়ে গেছে। আপদ স্বরূপ কাকে বললাম? হ্যাঁ কংস। কিন্তু সারা জীবন কি আর মানুষ আনন্দে দিন কাটাতে পারবে? হ্যাঁ একটা কথা জেনে রাখবে, আলোর পেছনে যদি না অন্ধকার থাকতো, আলো কি বস্তু সে জিনিস কিন্তু আমরা বুঝতে পারতাম না, তাই না? সুখের পিছনে যদি না দুঃখ থাকতো, সুখ কি বস্তু সে জিনিস কিন্তু আমরা বুঝতে পারতাম না। ঠিক তদ্রূপ আজকে বাবা এই মথুরাবাসীরা খুব আনন্দে দিন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ দেখা গেল আনন্দের মাঝে নিরানন্দের ছায়া। নিরানন্দটা কি? কংসের শ্বশুর মশাই জরাসন্ধ না, জামাতা মৃত্যুর প্রতিশোধের লাগি পরে মথুরায় আক্রমণ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, কংস রাজা মারা গেলে কি হবে? মথুরা রাজ্যে তো কংস এখনো বীজ রেখে গেছে। তারা কারা? কংসের স্ত্রীরা যে এখনো বেঁচে আছে। আচ্ছা কংস রাজার কটা স্ত্রী ছিল? দুটো। তাদের নাম কি কি? একজনের নাম হলো অস্তি আর একজনের নাম হলো প্রাপ্তি।
এখন এই কংস মারা যাওয়ায় অস্থি আর প্রাপ্তির জীবনেতে নেমে এলো স্বামী মৃত্যুর শোকের ছায়া। স্বামী মারা যাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারছে না এই অস্থি আর প্রাপ্তি। তাই তারা কি করলো, ছুটতে ছুটতে চলে গেল তার বাপের বাড়িতে গিয়ে পিতার কাছে এবার নালিশ করছে। আচ্ছা, অস্থি আর প্রাপ্তির পিতা তাহলে কংসের সম্পর্কে কে হবে জোরে বলো? শ্বশুর হবে। আচ্ছা, এই কংস রাজা শ্বশুর মশাইয়ের নাম কি? বাহ, জরাসন্ধ রাজা। এই অস্থি আর প্রাপ্তি জরাসন্ধর কাছে গিয়ে বলছে, হে পিতা, তোমার জামাতাকে হত্যা করেছে একমাত্রই কৃষ্ণ। তাই শুনে রাখো পিতা, তুমি যদি একজন শক্তিশালী রাজা হয়ে থাকো, এক্ষুনি চলে যাও এই মথুরায়, গিয়ে ওই মথুরাবাসী সহ তুমি কৃষ্ণকে শেষ করে দাও, তবেই তোমার জামাতার আত্মা শান্তি পাবে। এই ভক্তমণ্ডলী, যেই এবার জরাসন্ধ শুনেছে কৃষ্ণ তার জামাতাকে মেরে দিয়েছে, জরাসন্ধ রাজা দেরি না করে এবার তরবারি বার করলো। তরবারি বার করে আজকে ছুটতে ছুটতে চলে যাচ্ছেন কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবে বলে। বাবা ঠাকুর শাস্ত্রে একটা কথা আছে, বলছে এ জগতে এই একলাই ঈশ্বর, আর বাকি আজকে আমরা যারা আছি সব ভূত। বলছে যারে তিনি যেমন নাচায় সে তেমন করে নিত্য। আচ্ছা, ভগবানের সঙ্গে চালাকি করে কেউ ফার্স্ট হতে পেরেছে আজ পর্যন্ত? হ্যাঁ, তার সঙ্গে যতই করো চালাকি, শেষের দিনে বুঝবে তার জ্বালাটা কি। তাই যখনই না কৃষ্ণকে মারতে গেল জরাসন্ধ, এবার কৃষ্ণ কি করেছে না ছলে বলে কলে কৌশলে জরাসন্ধ রাজাকে যুদ্ধে পরাজিত করে দিল। এইভাবে একবার নয় দুবার নয়, জরাসন্ধ 18 বার যুদ্ধ করতে গেছিল। কতবার? আর 18 বারই কৃষ্ণ বাবা এই জরাসন্ধকে যুদ্ধে হারিয়ে দিয়েছে। এবার যুদ্ধে হারিয়ে তো দিয়েছে, হারিয়ে দিলে কি হবে, তবুও ভগবানের যেন মাথায় একটা চিন্তা ঘোরাফেরা করছে। ভগবান মনে মনে চিন্তা করছে যে আমি তো ভগবান, আমার সঙ্গে 18 কেন, যদি 18,000 বারও এ যুদ্ধ করে, এ জরাসন্ধকে যুদ্ধে আমি হারিয়ে দেবো, কারণ আমার ইচ্ছায় এ জগৎ চলে। কিন্তু এ তো শুধু আমাকে বলে নয়, আমার সঙ্গে সঙ্গে এই জরাসন্ধ রাজা যে মথুরাবাসীদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। আর কিছুদিন যদি এইভাবে চলতে থাকে, মথুরা রাজত্বটা তো একটা শ্মশানে পরিণত হয়ে যাবে। আর আমি ভগবান হয়ে সেটা কিছুতেই সহ্য করতে পারি। আমি ভগবান হয়ে কি করে দেখব যে আমার চোখের সামনে ভক্তরা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে? আমি মথুরাবাসীদেরকে রক্ষা করব। এই দেখো মামা, সেই প্রশ্নের উত্তর এবার কেমন পাবে দেখো। ভগবান বলছে আমি মথুরাবাসীদেরকে রক্ষা করব জরাসন্ধর হাত থেকে। যদি দরকার হয় এই মথুরাবাসীদেরকে আমি মথুরা রাজ্য থেকে অন্য কোথাও সরিয়ে ফেলব। এই দেখো সেই প্রশ্নের উত্তর বেরোচ্ছে। এই বলে এবার কৃষ্ণ কি করলো, মথুরাবাসীদেরকে সঙ্গে নিয়ে চলে গেল একেবারে ওই সাগরেতে। একেবারে ওই সাগরের মাঝখানেতে বাবা বিশ্বকর্মাকে দিয়ে সুন্দর করে একদম মজবুত করে একটা রাজপ্রাসাদ তৈরি করা। সেই রাজপ্রাসাদে এবার এই মথুরাবাসীদেরকে নিয়ে গিয়ে রাখলো। আচ্ছা, জলের মাঝখানে কেন রাজপ্রাসাদটা তৈরি করলো? যাতে নাই জরাসন্ধ যেতে পারে, মথুরাবাসীদেরকে মারতে পারে, ওই জন্য জলের মাঝখানে তৈরি করেছে। হ্যাঁ, সেই রাজপ্রাসাদের রাজা হলো কৃষ্ণ নিজে। আর সেই রাজপ্রাসাদটার কি নাম দিয়েছিল একটু জোরে বলো? বাহ, দ্বারকা প্রাসাদ বা দ্বারকাপুরী। তাহলে এবার বুঝতে পারছো কেন মথুরাবাসীরা দ্বারকাবাসী হলো? কেন বলো তো? জরাসন্ধ রাজার অত্যাচারের হাত থেকে রক্ষা পাবার জন্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, তাহলে এইভাবে আজকে দ্বারকা রাজত্ব চলছে। আজকে ভগবানকে রাজা রূপে পেয়ে দ্বারকাবাসীদের মনে বড় আনন্দ, আনন্দ। কৃষ্ণ তোমার হলাম বলে তারা ভজে গোবিন্দের চরণার বৃন্দ, চরণার বৃন্দ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, তাহলে দেখেছো আজকের আর স্বয়ং ভগবানকে রাজা রূপে পেয়ে গেল। হ্যাঁ, কৃষ্ণ তাদের হয়েছে রাজা। এমন ভাগ্য কি আমাদের হবে গো? হ্যাঁ।